আমাদের সমাজে বিবাহ শাদী হয়, বিবাহ শাদী, ঠিক না? বলতো দেখি, বিবাহ শাদী এটা কোনো মানুষ আবিষ্কার করছে না এটা আল্লাহ নবী থেকে আসছে? তাহলে বিবাহ শাদী নবী থেকে আইলে এটা কি নবীর তরিকার মতো হওয়া চাই না আমাদের মত মতো হওয়া চাই? বিবাহ শাদী হয়, নবীর তরিকা সব শেষ। এই এখান কেন করতেছ? বিবাহ জীবনে একবারে বিয়েকে জীবনে বিবাহ করে দিই উন্নবে ভাবছে ঢোল তবলা। আগে আমরা আঙ্গ যুগ তো বেশি হয় না, আমরা যখন বিয়ে শাদী দেখছি একদিন, এরপরে হয়তো ওই যে ছেলের বাড়ি নিয়ে মেয়ের বাড়ি 2 দিন, অন গার্ডিয়ান রাখলে ভ্রমণ হুজুর বাচ্চাকে শুনে দেখবো বললেন কিনলে কয়েছে বোঝেন বিয়া। তো বোঝেন বিয়া কোন দিন? ওর হুজুর বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার 3 দিন। কি কয় 3 দিন? এতদিন কি বিয়া? হুজুর বুধবারের তেলাই আছে, তেলাই। বলেন ইসলামী বিবাহ এগুলো আছে? তেলাই বলে একটা জিনিস আছে, এটা কাটটা না যায়, না যায়, হারাম হারাম হারাম। বলো হুজুর কেন? এখানে জেনার প্রথম বীজ বপন করা হয়। আরেকজনের স্ত্রী, আরেকজনের মেয়ে, আপনি ছেলে কেন গিয়ে তার গায়ের মধ্যে হাত লাগাবেন? সাজাতে পারেন, মেয়েরা মেয়েদেরকে সাজাতে পারে, ছেলেরা ছেলেদেরকে সাজাতে পারে, সবকিছু হইতে পারে, কোনো বাধা নাই। কিন্তু আমরা যেটা শুরু করেছি, যেটা আমরা করি, তার মধ্যে ছেলের পক্ষ থেকে ছেলেরা আসে, অনেক জনে আসে, নিজেরা একটু হলুদ নিয়ে 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 মেয়ের গায়ে লাগায়। ছেলের গায়ের মধ্যে ছেলেদের মেয়েদের পক্ষ থেকে ছেলেরা আসে, মেয়েরা আসে, তারাও লাগায় দুলাবা ইত্যাদি ইত্যাদি। আমরা কোনো তা করে হু মৃত রসেদ না, এখানে চাই না, আমরা শুনে শুনে আপনাদের থেকে শুনে শুনি বলি, অত ব্যস্ত হয়ে যেতে পারে। কাজটা কবিরা গুণা। এখন তো এটা আমার পার্টিও আছে, হলুদ অনুষ্ঠানের পার্টি হয়, নাচ গান ড্যান্স ইত্যাদি। একটা যুবক নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বলেন বিবাহ শাদী ছিল ইসলামের সুন্নত। আমরা দেখেছি যত বিবাহের মধ্যে যত বছর যত নষ্ট বেশি হয়েছে, তত বিবাহের তাদের ছেলে সন্তান সন্তানাদি তত বেশি নষ্ট হয়েছে। আল্লাহ নবীর হাদিস, বিবাহটা আল্লাহ নবী শিখেছেন, আপনি কাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ শাদী এটা হলো আল্লাহ নবীর একটা সুন্নত। হ্যাঁ, আল্লাহ নবী বলেন ইন্না আযামান নিকাহ বারাকাতান আইসারুহু মাউনা। সবচেয়ে বরকতময় বিবাহ হলো ওই বিবাহ যে বিবাহটার মধ্যে সবচেয়ে খরচ কম। সবচেয়ে কি কম? বলেন আমাদের বিবাহের মধ্যে 1 নম্বর মাঝে মাঝে ইদানিং তো এগুলো হয় না। একদিন একখানে বইছি, দেখলাম যে কি লাল নীল, একবার প্রথম দেখলাম সাদা কাগজ, একটা অন দেখে 3 রকমের কাগজ আছে, বুঝছেন? এখন থেকে 3 রকমের কাগজ বাইরে, সেটা বলে কি একটা হর্দ আছে, যেটা আল্লাহ তো নির্দেশ ছিল না। হর্দ করে কিন্তু লিখতে হয়, বানা করতে হয়, আবার 501 টাকা না 101 টাকা করতে হয়। আসেনি সমাজে? এখানে মেলা মনে হয়েছে, আসেনি কোনো? আমরা এখানে অনেক সময় পারিও না, দেখিও না, দেখলে পড়ে যাবে এটা আবার কোনটা। এরপরে আমার দুনিয়ার মধ্যে টাকার মধ্যে মেলা খরচ, এই খরচ, এই খরচ, গেট খরচ। গেট তো ইসলামের আগে খরচ হবে করতো। তাছাড়া এখন আরেকটা সমস্যা শুরু হয়েছে, বিয়ের আগে বিয়ে ভাইকে চিন্তা করি ভূমিকা, বুঝছেন যে কথাটা? মুরব্বী করে মেম্বার হাসান করে লই যা, তো যখন বিয়ের আলোচনা শুরু হয় তখন মেম্বার সাহেব করে কাবিন করতে 20 লাখ দেন না, ওর ভাবতে ভাবতে আল্লাহ মাফ করে হুজুর বিয়ে যদি ভাঙি টাকা যেত ভাঙি গেছে লোকের বিয়ে করিবার আগেই বিয়ে ভাইকে চিন্তা। অথচ আল্লাহ বলেন আরো মেলা আমরা করে কথা গীত করলে আমরা আইন পারি না। বিয়ের পরে দেখি যে ইয়ের পর আবার হিরানি একখান আছে, বিয়ের সময় আবার ব্যাপা আছে, ব্যাপা হ্যাঁ কি বলে ব্যাপার সাড়ে 9 দম লাগে। এটা আমাদের মারামারি হারাহারি হয়েছে। ওদের দেখছো নি 1000 টাকা দামের শাড়ি দিচ্ছে, আমরা 3000 4000 টাকা শাড়ি ঘরাম ছোট। ইয়ার পরে আবার কত কি জামাই আছে, জামাই কত কিছু কি জানি কাতল মাছ, রুই মাছ, কত কিছু আনে। আবার দেখলাম যে ম্যানেজার পক্ষ যাবেন টাইমে দেখলাম যে ইদারিং শুরু হয়েছে কি কলেজ ডেল, দেখলাম যে মেলা কিছু দেয়। আমরা এলাকাতে দেখলাম বাজারে কলেজ কিনলে জিবা জিনিস দিব ওমা ইয়ে কয় জীবনে কোনো কিতাবে তো এগিয়ে হাইও না হলিও না, তোমরা কোথায় পেয়েছো? অথচ আল্লাহ নবী বলেন ইন্না আযামান নিকাহ বারাকাতান আইসারুহু মাউনা। সবচেয়ে বরকতময় বিবাহ হলো ওই বিবাহ
যে বিবাহ সবচেয়ে খরচ কম। আমি এই কথাটাই বলতেছি, আলা ইন্না ফিল জাসাদি মাযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। তোমার চশমা যদি ইসলামের সাথে সংঘর্ষিক হয়, অনিসলামিক কাজ তোমার থেকে বেশি আসবে। আর তোমার চশমা যদি ইসলামকে তুমি সামনে আনো, কখনো 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 তোমাকে সেটা ভারত করতে পারবে না। আমাদের সমাজে এগুলো হয়, অনেকেই দেখায়। আর মনে রাখবেন, এই জন্য আমরা খেয়াল করবো। আমি আজকে এই কথাটাই বলতেছিলাম, আল্লাহ নবীর হাদিস আর এই সবগুলোকে আপনি কখন কি করতে পারবেন? আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী বলেন, কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। কই যে এটা মন 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 কিতাবের মধ্যে লেখে, ছোট বাচ্চা তাদের মন কাদামাটির মতো। কাদামাটিতে যেরকম আমরা বেয়া করি, যদি এখানে হুড়ি গেলাম, চিল্লা বানালে তো চিল্লেই হয়, প্লেট বানালে প্লেটে হয়, এদিক সেদিক যায় না। ছোট বাচ্চাদেরকে যখন ইসলাম শিখাইবেন, তখন এখান থেকে বাচ্চাদের মন গড়ে, এখান থেকে বাচ্চাদের অনেক কিছু শিখা হয়। মাঝে মাঝে এরকম পাওয়া যায়, আমরা পাই বাচ্চারা এত বেশি মন্দ কথা বলে, কিরে এই তুমি এগুলো কোথায় শিখছো? ক্লাস থেকে শিখছি। ওই ক্লাসের বাবা মা এই জন্য কিতাবের মধ্যে লেখে যে, মনে রাখবে আল্লাহ নবীর হাদিস, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে যে পাঠাইছে, মানুষের ফিতরতের মধ্যে দ্বীন ইসলাম ঈমান দিয়ে দিয়েছে। তাই ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। তার পিতা মাতা তাকে ইহুদি বানায়। বাবা কয়, টিয়া লাগাইছি, সুদের টিয়াও দেওয়া নাই। বাবার সিগারেট খায়, কয়টা লইয়া বাবাদের টান হয়েছে, আপনার কয় চল বাজারে যাবো। হ্যাঁ, কাজটা করছে, মুখে দিয়ে তোলা এসে আর ছাড়ে দিছে। বাবা বাবা মাতাকে ইহুদি নাসারাদের খাচ্ছতে খাস্ততে খাস্তদান বানায়, ওয়ায়ুনাসসিরানি খ্রিস্টানদের খাস্ততে খাস্তদান বানায়, ওয়ায়ুমাজ্জিসানি। এই আচ্ছা, আল্লাহ নবী যখন পৃথিবীতে আসছিল, আল্লাহ নবীর মাথায় চুল ছিল না? চুল আসেননি? বলেন আসেননি? আল্লাহ নবী চুল কেন রেখত? আল্লাহ নবী চুলের মধ্যে কোনো কারেন্ট আসেননি? কাটিং আর আমরা তো কারেন্ট বাইরে করে বলছি। বাবাই বলে যে এই কারেন্ট গিয়ে মারি দাও। বাবা বাবা একদম না গাইলে কষ্ট লাগে, নামাজ না পড়লে কষ্ট লাগে না, বাচ্চা শিখবে কোথেকে? এই জন্য সর্বপ্রথম নিয়ম হলো বাচ্চাকে আমি ধর্ম শিখাবো। যতক্ষণ পর্যন্ত আমি ধর্ম শিখাবো, যতক্ষণ পর্যন্ত সে আমার ধর্মে শিখে, ধর্ম শিখবে, ততদিন পর্যন্ত মৃত্যুর পরেও সে আমার কবরে এই ধর্ম শিখে সব দিতে থাকবে। এই অর্থ আমি অন্য শিক্ষাকে ছোট করতেছি না। ধর্ম ধর্ম, এ ধর্মের কোন বিকল্প আছে না? কোন বিকল্পই নেই। এই জন্য এখানে যারা আছে সন্তানের বাবা হয়েছে, সর্বপ্রথম বাচ্চাদেরকে ধর্ম শিখাবে। সর্বপ্রথম দাওয়াত ধর্ম তখন আপনি শিখতে পারবেন। ওই আলা ইন্না ফিল জাসাদি মাযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। আপনার মনটা যদি ভালো থাকে, তখন বাচ্চাকে আপনি ধর্ম শিখানোর জন্য আগাইবেন। আর আপনার মন যদি যেগুলো না থাকে, ধর্মকর্ম লাগবে না, বড় হইলে শিখতে হইব। কি ধর্মকর্ম? আগে স্কুলে পড়াও, কেজিতে পড়াও, যেখানে পড়ালে ধর্মকর্ম পাবে না সেটা শিখবে। এই জন্য যে মার্কার সে মার্কাই হবে। এই জন্য খেয়াল করবেন, প্রত্যেকের সন্তানকে সর্বপ্রথম ধর্মীয় শিক্ষা শিক্ষিত করবেন। এটার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। মৃত্যুর পরেও কবর সেটা শুধু পৌঁছতেই থাকবে।